ইউডিসেন্সিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা বাংলা শিক্ষা SMS পোর্টালে ছাত্রছাত্রীদের ফরমেটিভ মার্কস এন্ট্রি করবেন সেই বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটির শেষে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আলোচনা করছি আজকের ভিডিও বাংলা শিক্ষা SMS পোর্টালে ফরমেটিভ মার্কস এন্ট্রি। বর্তমানে বিদ্যালয়গুলিতে মার্কস এন্ট্রি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থার্ড ইভ্যালুয়েশনে মার্কস এন্ট্রি হচ্ছে না, কেননা ফার্স্ট এবং সেকেন্ড ইভ্যালুয়েশনের কিছু মার্কস ফরমেটিভ সামেটিভের কিছু মার্কস এন্ট্রি হয়নি। মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে সামেটিভ মার্কস এন্ট্রি করা সহজ ব্যাপার, কিন্তু কঠিন হচ্ছে ফরমেটিভ মার্কস এন্ট্রি করা। এত ছাত্রছাত্রীদের ফরমেটিভ মার্কস কীভাবে অতি সহজেই মোবাইলের মাধ্যমে আপনি এন্ট্রি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। প্রথমেই আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল শিটস এই অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ব্রাউজারে গিয়ে বাংলা শিক্ষা SMS এই সাইটটি ওপেন করবেন। ওপেন করার পর স্কুল অপশানে গিয়ে ডাইস কোড পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর SMS-এর বাঁ দিকে 3 ডট যে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইভ্যালুয়েশন অপশানে যাবেন। ইভ্যালুয়েশনের পর ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর আপনারা ক্লাস, সেকশন, টার্ম এই অপশানগুলো দিয়ে জেনারেট এক্সেল এই এক্সেল ফাইলটা ওপেন করবেন গুগল শিটে। গুগল শিটে ওপেন করার পর দেখবেন একটা এরকম পেজ ওপেন হয়েছে। সেই পেজে ছাত্রছাত্রীদের ফরমেটিভ মার্কস ইনপুট করা আছে, সেখানে 0 করা আছে। এরপর এই 0 মার্কসটাতে কী করে আমরা 0 থেকে 20 মার্কস বসাবো। অনলি মার্কস বিটুইন 0 to 20 আর অ্যালাউড, অর্থাৎ 0 থেকে 20-র মধ্যে মার্কস আমরা বসাতে পারবো। দেখবেন যা মার্কস রয়েছে সেই 0 মার্কস সেগুলোকে আগে আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য কোনো একটা বক্সে ক্লিক করার পর দেখবেন কাট, কপি, ক্লিয়ার 3টে অপশান আছে। ক্লিয়ার দিয়ে আমরা টোটাল যত মার্কস ছিল সিলেক্ট করে সেই মার্কসগুলোকে আমরা আগে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর একটা ফর্মুলা ইনপুট করব, অর্থাৎ কলামের 9 রোতে গিয়ে ইকুয়াল টু ব্র্যান্ড বিটুইন ফার্স্ট ব্র্যাকেট 18, 20 এরকম একটা ফর্মুলা বসাবো। অর্থাৎ 18 থেকে 20-র মধ্যে মার্কস আপনি এন্ট্রি করবেন। এখানে যদি আপনারা মনে করেন যে 16 থেকে 20-র মধ্যে মার্কস এন্ট্রি করবেন, তাহলে 16, 20 করতে হবে। এরপর যে বক্সগুলোতে মার্কস আপনি এন্ট্রি করবেন সেই বক্সগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটা অপশান পাবেন, সেখানে অটো ফিল করে দিলেই দেখবেন আপনার অটোমেটিক্যালি র্যান্ডামলি মার্কসগুলো সব এন্ট্রি হয়ে গেছে। এরপর শেয়ার অ্যান্ড এক্সপোর্টের মাধ্যমে ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করার পর ইভ্যালুয়েশন অপশানের পুনরায় যাবেন, আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, সেখানে অপশানে গিয়ে জেনারেট এক্সেল ফাইলটাকে জেনারেট এক্সেলে ক্লিক করার পর ফাইলটা দেখবেন চুজ ফাইল অপশান আসবে। চুজ ফাইল অপশানে নির্দিষ্ট ফাইলটি আপনি আগে চুজ করবেন। চুজ করার পর দেখবেন আপনার ফরমেটিভ ইভ্যালুয়েশনটা আপলোড হয়ে গেছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন কিভাবে অতি সহজেই মোবাইলের মাধ্যমে বাংলা শিক্ষা SMS পোর্টালে ফরমেটিভ মার্কস এন্ট্রি করতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।